যখনই না ব্রাহ্মণ সম্মুখ পান থেকে নাচতে নাচতে চলেছে, আত্মদেব ব্রাহ্মণ কি করেছে, ছুটে গিয়ে ওই বৈষ্ণব ঠাকুরের চরণে আছাড় খেয়ে পড়েছে। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, এ কি, এ কি, কে তুমি বাবা? আমার আমার চরণ ধরছো কেন? কে তুমি? কি নাম তোমার? বাবা ঠাকুর, আমার নাম আত্মদেব ব্রাহ্মণ। আত্মদেব ব্রাহ্মণ, তুমি কি করতে এসেছো এই জঙ্গলে? তুমি কি পথ হারিয়েছ? আগে না বাবা ঠাকুর। তাহলে তুমি কি কাউকে খুঁজছো? আগে না বাবা ঠাকুর। তাহলে কি করতে এসেছো? আগে আগে আমি এসেছি, আমি এসেছি এই জঙ্গল মাঝে আত্মহত্যা করতে। আত্মহত্যা? আত্মহত্যা কিন্তু কেন? কি নেই তোমার? টাকা আছে? আছে। ঘর আছে? আছে। সম্পত্তি আছে? আছে। স্ত্রী আছে? আছে। তাহলে কি নেই? আগে বাবা ঠাকুর, আমার একটা বাবা বলে ডাকার মতো পুত্র সন্তান নেই। কি? পুত্র নেই বলে তুমি আত্মহত্যা করছো? হ্যাঁ, পুত্র নেই বলে তুমি আত্মহত্যা করছো? সন্তান থাকলেই সন্তান তোমায় দেখবে না। তাই যদি হতো তাহলে বলো তো, দশরথের তো 4 ছেলে ছিল, তাহলে কেন তাকে পুত্র শোকে মৃত্যুবরণ করতে হলো? পুত্র থাকলেই পুত্র তোমায় দেখবে না। ওটা তোমার প্রারব্ধে যদি থাকে, তোমার প্রারব্ধে যদি লেখা থাকে তুমি 2টো ভাত পাবে, কেউ না কেউ তোমায় 2টো ভাত দেবে। একটা কথা জানবে, যে সংসারের মায়ায় তুমি আজ আবদ্ধ হয়ে আছো, এই সংসার হলো এক কালরূপী সর্প। ধন জন যৌবন গর্ভম হর্ষ নিমিষাত কাল সর্প। মাগো, বড় যত্ন করে বাজার থেকে একটা চারা গাছ কিনেছিলাম। সেই চারা গাছটাকে বড় যত্ন করে নিজের উঠানে রোপণ করেছিলাম বাবা। সেই চারা গাছটাকে ভালো করে যত্ন করলাম, তাতে সার দিলাম, বিষ দিলাম, জল দিলাম, তার আগাছা পরিষ্কার করলাম। কিসের আশায়? একটুখানি ফলের আশায়, একটুখানি ফুলের আশায়। গাছটা বড় হলো বাবা, কিন্তু ফলও নাই, ফুলও নাই, শুধু কাঁটায় ভরা। যার নাম সংসার। যে সন্তানের জন্য আজ আপনি নিজেকে তিলে তিলে শেষ করছেন, যে সন্তানকে একবেলা না খাইয়ে আপনি তাকে খাওয়াচ্ছেন, যে সন্তানের একটুখানি কষ্ট হলে সারা রাত্রি আপনি কোলের মধ্যে করে নিয়ে রাত্রি অতিবাহিত করছে, যে ছেলেটার একটু কষ্ট হলে মনে হয় পৃথিবীটা ওলট পালট হয়ে যাক, তবু সন্তান যেন আমার ভালো থাকে, যে সন্তানকে লেখাপড়া শিখে বড় মানুষ করার জন্য স্কুলের মধ্যে প্রবেশ করিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা তপ্ত রোদে দাঁড়িয়ে কাটাচ্ছেন, সে সন্তান বড় হবে বাবা, মায়ের কাছে সন্তানের জন্য খাবার থাকলেও বর্তমান দিনের সন্তানের কাছে একটা মাকে দুবেলা খেতে দেবার মতো অন্ন জোটে না। খেজুর গাছ দেখেছেন বাবা? খেজুর গাছ, শীতের সময় খেজুর গাছকে কেটে রস বের করা হয়, আর সেই রসকে ফুটিয়ে ফুটিয়ে পাক দিয়ে তাতে গুড় তৈরি হয়, আর সেই গুড় বাজারে বিক্রি করে
আমাদের সংসার চলে। কিন্তু বলুন তো বাবা, যতদিন যেই গাছটা আপনাকে রস দেবে ততদিন সেই গাছটাকে আপনি পরিষ্কার করবেন, যত্ন করবেন, তার আগাছা পরিষ্কার করবেন, তার ডালপাতা কাটবেন। কিন্তু যেদিন সেই খেজুর গাছটা শুকিয়ে যাবে, যেদিন সেই খেজুর গাছটা আপনাকে আর জল দেবে না, রস দেবে না, সেদিন সেই খেজুর গাছটাকে আপনি কেটে টুকরো টুকরো করে উনান সালে জ্বালানি ব্যবহার করবেন। এর নাম সংসার। যতদিন আপনি সংসারের জন্য নিজেকে তিলে তিলে শেষ করবেন, সংসার ততদিন আপনাকে ভালোবাসবে। যেদিন সংসারের জন্য আপনি কিছু করতে পারবেন না, আপনি দিতে পারবেন না, সেদিন সংসার আপনাকে ছুঁড়ে ফেলে দেবে রাস্তার মাঝখানে। তাই ব্রাহ্মণ, সন্তান থাকলেই সন্তান তোমায় দেখবে না। চোখের জল তুমি অছিলায় গোয়াইও না। চোখের জল যে মূল্যবান, এই চোখের জল বড় মূল্যবান। ভগবান বলেছেন যে যদি কারোর কাছে মিষ্টি না থাকে, ফল না থাকে, সে যদি দুফোঁটা নয়ন বাড়ি পরিশন করে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে আমায় ডাকতে পারে, আমি তো জনমে জনমে তার দাস হয়ে থাকি। তাই ও ব্রাহ্মণ, ফেলো না চোখের জল, মাটিতে ফেলো না। চোখের জল মাটিতে ফেলো না, ফেলো গো শ্রীচরণে। 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 ডাকার মতো ডাকলে পরে কৃপা করে দিন, কৃপা করে দিন জনে। ডাকার মতো ডাকলে পারে কৃপা করে দিন জনে, কৃপা করে দিন জনে। চোখের জল মাটিতে ফেলো না, ফেলো গো শ্রীচরণে। চোখের জল মাটিতে ফেলো না, ফেলো গো শ্রীচরণে। ফেলো না ব্রাহ্মণ, চোখের জল মাটিতে ফেলো না।
ভক্তির সুদে নয়নের জলে ধোয়া তার চরণ একই মনে ভক্তি শ্রুতিয়ে নয়নের জলে ধোয়া তার চরণ একই মনে ভক্তির সুদে নয়নের জলে ধোয়া তার চরণ একই মনে ভক্তি শ্রুতিয়ে নয়নের জলে ধোয়া তার চরণ একই মনে ডাকার মতো ডাকলে পরে কৃপা করে দিন কৃপা করে দিন জানে ডাকার মতো ডাকলে পারে কৃপা করে দিন জানে কৃপা করে দিন জানে চোখের জল মাটিতে এলো না খেলো গো শ্রীচরণে চোখের জল মাটিতে ভিল না ফেলো গো শ্রীচরণে ফেলো গো শ্রীচরণে ফেলো গো ভক্তমণ্ডলী ভক্তিমুখী মায়েরা, বাবা এত কিছু বোঝাচ্ছে যে সন্তান থাকলেই তোমায় দেখবে না, তোমার প্রারব্ধ থাকতে হবে। সন্তানের মুখ হাতে দুটো খাওয়া, সেটা তোমার প্রারব্ধে থাকতে হবে। এত বোঝাচ্ছে কিন্তু কিছুতেই সে বুঝছে না। তার শুধু একটাই কথা যে একটা পুত্র আমার চাই। তো দেখবেন কেউ ঠেকে শেখে, আবার কেউ ঠকে শেখে। তো ব্রাহ্মণ বৈষ্ণব ঠাকুর মনে মনে ভাবছে এর তো দুটোই দরকার, এর ঠেকে শেখারও দরকার আর ঠকে শেখারও দরকার। এত করে যখন বলছি বুঝছে না, তখন বলে উঠল, ও ব্রাহ্মণ, তোমার কপালে সন্তান নাই, কিন্তু আমি আমার কর্মের ফল স্বরূপ তোমায় একটা সন্তান দান করতে পারি। আমার কর্মের ফল এই নাও। এই যে ফল দেখছো, এটা শুধু ফল নয়, এটা হলো সাধুর কর্মফল। এই ফল আমি তোমাকে দান করলাম। এই ফল তুমি তোমার স্ত্রীকে সেবা করাবে। সেবা করালে তোমার স্ত্রী সন্তান হবে, আর তোমার 21 বৎসরের প্রতীক্ষার অবসান হবে। তাই আজকে ফলটা নিয়ে চলেছে। ছুটিতে ছুটিতে ব্রাহ্মণ ঘরেতে আইলা, ছুটিতে ছুটিতে ব্রাহ্মণ ছুটে যাবে, ব্রাহ্মণ ছুটে ছুটে যা
মনের আনন্দেতে হে ব্রাহ্মণ ছুটে ছুটে ব্রাহ্মণ ছুটে ছুটে ছুটিতে ছুটিতে ব্রাহ্মণ ঘরেতে আইলা ছুটিতে ছুটিতে ব্রাহ্মণ ঘরেতে আইলা সাধুর দেওয়া ফল তখন স্ত্রীর হাতে দিলা 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 আনন্দ ধরে না তাদের আনন্দ ধরে না আনন্দ ধরে না তাদের আনন্দ ধরে না সাধুর দেওয়া ফল তাদের আনন্দ ধরে না সাধুর দেওয়া ফল তাদের আনন্দ ধরে না সাধুর দেওয়া ফল ওই না হরি 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 বলে সাধুর দেওয়া ফল হরি 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 বলে সাধুর দেওয়া ফল হরি হরি বলে সাধুর দেওয়া ফল পে হরি 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 বলে সাধুর দেওয়া ফল পে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না। তো আনন্দে আত্মহারা হয়ে ছুটতে ছুটতে আসছে ও ধুন্দলি এদিকে এসো এদিকে এসো এদিকে এসো। ও মা ধুন্দলি পাড়ায় এসে ঝগড়া করুক যাই করুক স্বামীর কাছে কিন্তু একেবারে লক্ষ্মীমন্ত মেয়ে একদম আপনাদের মতো কেমন স্বামীর কাছে সে টু শব্দ করে না সে স্বামীর কাছে খুব লক্ষ্মীমন্ত। কি হয়েছে স্বামী না এদিকে এসো এই দেখো তোমার জন্য কি এনেছি। ও মা এ ফল কি হবে বলে যেমন তেমন ফল নয় তবে কি ফল না এ হলো সাধুর কর্মফল এই ফল খেলে তুমি মা হবে আর আমার 21 বৎসরের প্রতীক্ষার অবসান ঘটবে আমি বাবা হতে পারব। এই নাও এই সাধুর কর্মফল আমি তোমার হাতে তুলে দিলাম তুমি স্নান করে শুদ্ধ বসন পরে গোবিন্দের চরণতলে বসে এই ফল তুমি সেবা করো। এখন বাবা ফলটা ধুন্দলির হাতে দিয়ে তিনি চলে গেলেন কাজে। তো দেখবেন ওই ফল হাতে করে নিয়ে ধুন্দলি কিন্তু পড়ে গেছে বিপাকে চিন্তায়। কেন বাবা? কারণ আত্মদেব ব্রাহ্মণ বাবা হতে চায়, ধুন্দলি কিন্তু মা হতে চায় না। হরি বল হরি বল। সে মা হতে চায় না, বলে এই তো বেশ আছি, খাচ্ছি দাচ্ছি ঘুরছি বেড়াচ্ছি। তো দেখবেন আপনারা যখন কোনো চিন্তায় থাকবেন সেই সময় যদি কোনো সাধুগুরু বৈষ্ণব আপনার কাছে আসে, সে কি করবে বাবা? আপনাকে সৎ পরামর্শ দেবে, আপনাকে ঠিক পথে চালিত করবে। আর ওই সময় যদি কোনো কূট মানুষ আসে, সে কি করবে? আপনাকে কূট পরামর্শ দিয়ে আপনাকে ভুল পথে চালিত করবে, করবে না? তো এই ধুন্দলির ক্ষেত্রেও তাই হলো। যখন সে গালে হাত দিয়ে বসে আছে, তখন কি হচ্ছে? ওই দরজা দিয়ে তার বোন ঢুকছে, তার হাতে একটা ছেলে, তার কাকালে একটা ছেলে। সে দরজা দিয়ে ঢুকছে, কই রে দিদি, কোথায় গেলি রে? হ্যাঁ রে এই দিদি, তুই এমন গালে হাত দিয়ে বসে আছিস কেন? কি হয়েছে তো? হ্যাঁ আর বলিস না রে বোন, এই দেখ তোর জামাইবাবু কি দিয়েছে দেখ। ও মা, এ তো ফল রে, জামাইবাবু তোকে কত ভালোবাসে। হ্যাঁ তোকে ফল খেতে দিয়েছে? বলে না রে বোন না, এ যেমন তেমন ফল নয়। বলে কেমন ফল? না এই ফল খেলে কি হবে জানিস? কি হবে না, এই ফল খেলে আমি মা হতে পারবো। বলিস কি রে দিদি?
এ তো আনন্দের কথা। 21 বৎসর তুই মা হসনি, তুই মা হবি, এ তো আনন্দের কথা। বলে তোর কাছে আনন্দ, আমার কাছে নয়। ও মা, এ আবার কি কথা? নারী জন্মের সার্থকতা হলো মা হওয়া। কি গো মা? যে নারী মা হতে পারে না তার নাকি নারী জন্মটাই বৃথা। কিন্তু এ বলছে আমি মা হতে চাই না। মা হলে কত অসুবিধা তুই জানিস? কি অসুবিধা? বলে শোন, মা হলে আমার উদর বৃদ্ধি পাবে। বলে হ্যাঁ রে দিদি, এ তো প্রত্যেকটা নারীরই হয়। পৃথিবীতে যত যত নারী আছে সবারই উদর বৃদ্ধি হয় মা হলে। বলে আমার যদি উদর বৃদ্ধি হয় আমি ভালো করে খেতে পারবো, ভালো করে ঘুমাতে পারবো, না ভালো করে এদিক ওদিক ছুটে দৌড়াতে পারবো? মা, ই কেমন কথা? আমি তো জীবনে এমন কথা কারোর মুখে শুনিনি। তো বোন মনে মনে ভাবছে যে দিদির অনেক টাকা, অনেক অর্থ, অনেক সম্পত্তি, অনেক গয়না, এই সুযোগে দিদির কাছ থেকে কিছু নিয়ে নেব। হ্যাঁ রে দিদি, তুই ঠিক বলেছিস। মা হলে কত জ্বালা, দেখ আমায় দেখ। আমার হাতে একটা ছেলে, আমার কাকালে একটা ছেলে, বর্তমানে আমি 2 মাসের গর্ভবতী। হরিও, তোকে বলি শোন দিদি, আমার যখন এই সন্তানটা ভূমিষ্ঠ হবে, আমার এই সন্তানকে আমি তোর কাছে দিয়ে যাব, তুই বলবি আমার সন্তান। তোর জামাইবাবু মানবে কেন? সে তো তার নিজের ছেলে চায়, তোর ছেলেকে সে মানবে কেন? বলে তুই বলবি কেন? হ্যাঁ, তাহলে কি করব বোন? এক কাজ কর, 2 মাস পর থেকে পেটের মধ্যে তুই বালিশ বেঁধে নে। হরি বল, হরি বল। কেমন বুদ্ধি দিচ্ছে দেখুন। 2 মাস পর থেকে তুই পেটের মধ্যে বালিশ বেঁধে নে, আর যত মাস বাড়বে তত বালিশের আকৃতিটা বৃদ্ধি পাবে। হরি হরি বল। আর একদিন রাতের অন্ধকারে যেদিন আমার সন্তান ভূমিষ্ঠ হবে, সেদিন তোর জামাইবাবুর হাতে দিয়ে সন্তানকে পাঠিয়ে দেব। তুই বলবি আমার সন্তান, ব্যাস হয়ে গেল। আর বিনিময়ে তুই কিছু টাকা আর কিছু গয়না আমায় দিয়ে দিস, তাহলেই হবে। কিন্তু এই ফলটা কি করব বোন? হ্যাঁ, তোর জামাইবাবু যদি দেখে ফেলে যে এই ফল আমি খাইনি, বলে এক কাজ কর, সাধুর কর্মফল ফলে কিনা দেখবি না? তোর বাড়ির যে গাভী মাতা, তারও তো 20 বছর সন্তান হয়নি, দে তোর হাতের ওই ফল দিয়ে দে, তোর ওই গাভী মাতাকে খাইয়ে দে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। দেখুন বাবা, সাধুর কর্মফল কে খেলো? মা, তারই বাড়ির গাভী মাতা। আর 2 মাস পর থেকে ধুন্দলি কি করলো? পেটের মধ্যে বালিশ বেঁধে নিল। পাড়ায় পাড়ায় রটে গেল, ওরে দেখেছিস ধুন্দলি নাকি মা হবে। আবার কি আশ্চর্য, 20 বছর হয়ে গেছে যে গাভী মাতার কোনো বাছুর হয়নি, তারও নাকি বাছুর হবে। সবই ভগবানের লীলা। তাই 10 মাস 10 দিন পূর্ণ হলো। রাতের অন্ধকারে ওই ধুন্দলির বোনের বর কি করলো? সদ্য প্রসবিত পুত্র সন্তানকে ধুন্দলির কাছে পাঠিয়ে দিল। আর ধুন্দলি কি করলো? কিছু টাকা পয়সা গয়না অর্থ নিয়ে তাকে দিয়ে দিল। আর কোলের মধ্যে করে নিয়ে চিৎকার করে বলে উঠলো, ওগো দেখে যাও, আমার সন্তান হয়েছে, দেখে যাও। শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে, শুভ দিনে শুভক্ষণে মায়ের আনন্দ, ও হরিব ধরে না রে
সন্তানকে কোলে নিয়ে মায়ে আনন্দ ধরে না ধরে না রে ধরে না রে ধরে না রে শুভদিনে শুভক্ষণে বিধির বিধানে শুভদিনে শুভক্ষণে বিধির বিধানে পুত্র সন্তান লোভিল জনম জনম পুত্র সন্তান লোভিল জনম জনম পুত্র সন্তান লোভিল জনম আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না রে আনন্দ আর ধরে না রে আনন্দ আর ধরে না রে সন্তানের মুখ হেরি আনন্দ আর ধরে না রে সন্তানের মুখ হেরি আনন্দ আর ধরে না রে সন্তানের মুখ আর হরি 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 বলে সন্তানের মুখ হেরি হরি 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 বলে সন্তানের মুখ হেরি হরি 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 বলে সন্তানের মুখ হরি 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 বলে সন্তানের আনন্দেতে হইল মগন মগন আনন্দেতে হইল মগন ওমা কি আনন্দ আজ তাই ধুন্দলি বলে উঠলো, দেখো আমার সন্তান, তো আমার সন্তানের নাম আমি আমার নামের অক্ষরের সঙ্গে মিল করে রাখবো। তাই মাগো ধুন্দলি হচ্ছে নাম ওর ধুন্দলি, আর ওর নামের অক্ষরের সঙ্গে মিল করে তার সন্তানের নাম রাখলো ধুন্দকারী। কেমন নাম বলুন? ধুন্দকারী। তো এই ধুন্দকারী কথার অর্থ হলো অন্ধকারের মায়া। অন্ধকারের মায়াকে বলা হয় ধুন্দকারী। জয় রাধে। তো তার বেশ কিছুদিন পর বাবা গাভী মাতারও সন্তান হয়েছে, কিন্তু আশ্চর্য বিষয়, গাভী মাতা কিন্তু কোনো বাছুর প্রসব করেনি। সে প্রসব করেছে একটা সদ্য প্রসবিত ফুটফুটে পুত্র সন্তান। শরীরটা তার মানুষের মতো হলেও কান দুটো তার গরুর কানের মতো। তাই যেহেতু তার কান দুটো গরুর কানের মতো, তাই নাম রাখা হলো গোকর্ণ। ব্রাহ্মণের আর আনন্দ ধরছে না মা। ধরুন আপনার দীর্ঘদিনের প্রতীক্ষার যদি অবসান ঘটে বাবা, তাহলে আনন্দ ধরে। মনে হয় যে পৃথিবীতে আমার থেকে সুখী মানুষ, আমার থেকে সুখী ব্যক্তি আর কেউ নেই। তাই এই সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে গোবিন্দের চরণতলে বসে গাইছে সেই নাম আনন্দে। রাখাল রাজা বলে দে না বলে বলে কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সবাই করে করতালি দিয়ে রাখালে রাজা বলে দে না
রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দেনা, রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ও রাধে রাধে ও রাধে রাধে ও 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 রাধে। রাখাল রাজা বলে দেনা, রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যা, গোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজা। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, গোটের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যা, গোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজা। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, গোটের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কানা, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কানা, বাঁশরি বাজায়। রাখাল রাজা বলে দেনা, রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ও রাধে রাধে ও 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 রাধে। জয় রাধে। তো মাগো, ভগবানের চরণতলে বসে কোনোদিন আমরা দুঃখ চেয়েছি বাবা? যে দয়াময় আমায় একটু দুঃখ দাও,
আমায় একটু কষ্ট দাও, আমায় একটু যন্ত্রণা দাও, ব্যথা দাও, বেদনা দাও। বলেছি মা? কোনো দিন বলি না। প্রত্যেক মুহূর্তে ভগবানের চরণতলে বসে বলি, দয়াময় টাকা দাও, পয়সা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, ব্যাংক ব্যালেন্স করে দাও, এটা দাও সেটা দাও, শুধু দাও আর দাও। কোনোদিন বলি না যে দয়াময় এত সুন্দর দেহ দিয়েছ, বলার মতো বদন দিয়েছ, সেবা করার জন্য দুটো বাহু দিয়েছ, আর কি চাই গোবিন্দ? যদি কিছু দিতেই হয় নিজ গুণে তুমি শুধু ভালো থেকো আর জগতের মানুষের মঙ্গল করো। কোনোদিন চেয়েছি? আজ আত্মদেব ব্রাহ্মণ মনে মনে ভাবছে আমার থেকে সুখী মানুষ আর কেউ নেই। আমি হলাম পৃথিবীর সব থেকে সুখী মানুষ, যেটা চেয়েছি সেটা আমি পেয়েছি। কিন্তু সে ভুলে গেছে দুঃখের পরই আসে সুখ, আর সুখের পরই আসে দুঃখ। সুখকে যেমন চাইতে হয় না, দুঃখকেও তেমন চাইতে হয় না, ওটা আপনি আসে। তাই তো জীবনে আমরা কোনোদিন ভগবানের চরণতলে বসে দুঃখ চাই না, তবু কি আমরা দুঃখ পাই না বাবা? দুঃখ আসে তো। তাহলে দুঃখকে যখন না চাইতেই সে আসে, সুখকে কেন চাইব? সে তো না চাইতেই আসবে আমার কাছে, শুধু প্রতীক্ষা করতে হবে। তাই ব্রাহ্মণ মনে মনে ভাবছে আমার থেকে সুখী মানুষ আর এই পৃথিবীতে কেউ নেই। তাই দুটো সন্তান দুটো মানুষের কাছে বড় হচ্ছে। ধুন্ধকারীকে বড় করছে কে? ধুন্দলি। আর ওই ধুন্দলি কিন্তু বাবা গোকর্ণকে নিজের ঘরে থাকতে দেয়নি। গরুর বাচ্চা তো, সে যতই মানুষের হোক, গরুর পেট থেকে তো হয়েছে। তাই ব্রাহ্মণ কি করে? ব্রাহ্মণ তারই ঘরের পাশে একটা কুঁড়ে ঘরে তাকে মানুষ করছে। দেখবেন আমি যেমন ছেলে মেয়েকে মানুষ করব, ছেলে মেয়ে ঠিক তেমন মানুষ হবে। কি গো মায়েরা, হবে না? একটা কথা সচরাচর সমস্ত কীর্তনিয়ারা বলে, কি বলে জানেন? মা ভালো তো ছেলে ভালো, মা খারাপ তো ছেলে খারাপ। কি করে হয় বাবা? বলে মাটি ভালো নয়, তাই তো ভালো সন্তান হচ্ছে না। আমি বলি বাজার থেকে কি কিনতে যাওয়া হয়? মাটি না বীজ? কি কিনি? হ্যাঁ, বীজ কিনি, মাটি কিন্তু আমরা কেউ কিনি না। শুধু কথা বললে হবে না, কথাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে। বাজার থেকে আমরা বীজ কিনি, মাটি কিনি না। বীজ হলো স্রষ্টা, স্রষ্টার সৃষ্টিতেই এই পৃথিবী সৃষ্টি হয়েছে। বীজ হলো স্রষ্টা, সৃষ্টির স্রষ্টা হলো বীজ। তাহলে মাটি যদি ভালো হবে, মাটি ভালো না হলে যদি সন্তান ভালো হয় না, তাহলে আমি বলি এই পৃথিবীতে উর্বর মাটি কোথায়? কাশ্মীরের মাটিতে। তাই তো বাবা, কাশ্মীরের বলে কাশ্মীরের মাটি নাকি উর্বর মাটি। তাহলে এই পশ্চিমবঙ্গ থেকে, এই বাংলা থেকে একটা দেশি আমড়ার আঁটি নিয়ে যাবেন, কাশ্মীরের মাটিতে রোপণ করবেন, সেটা কি হবে? আপেল গাছ হবে? আমরাই হবে। হ্যাঁ, মাটির গুণে তার স্বাস্থ্যের কিছু পরিবর্তন হতে পারে, কিন্তু দেশি আমড়ার আঁটি যেমন আপেলও হবে না, দেশি আমড়ার আঁটি তেমন বিলিতি আমরাও হবে না। আমড়া গাছ আমরাই হবে। তাই যতক্ষণ মায়ের গর্ভে সন্তান থাকবে, মায়ের কোনো ভূমিকা নেই। যেমন বীজ রোপণ হবে, ফসল তেমনই হবে। মায়ের ভূমিকা কখন থাকে? যখন সন্তান ভূমিষ্ঠ হয়। আপনি যেমন মানুষ করবেন, সন্তান তেমন হবে। সন্তান যখন জন্মগ্রহণ করে, একটা কাদার পিণ্ড থাকে বাবা,
মা তাকে যেমন করে গড়ে পিঠে মানুষ করতে পারবে, সন্তান ঠিক তেমনই হবে। কেমন? শুধু রেশের পিছনে ছুটলে হবে না, পিঠে বড় বড় বইয়ের ব্যাগ দিয়ে চলো, স্কুলে চলো, টিউশনে চলো, না। ছেলেটা কতটা পড়াশোনা করলো সেটা আগে না দেখে ছেলেটা সৎ সঙ্গ করলো কিনা সেটা দেখুন। ছেলেটা কোন সঙ্গ করছে সেটা আগে দেখুন, কার সঙ্গে মিশছে। কারণ সৎ সঙ্গে স্বর্গবাস আর অতঃসঙ্গে নরকবাস। সঙ্গ আপনাকে দেখতে হবে, লক্ষ্য করতে হবে, আপনাকে ভালো পরামর্শ দিতে হবে, মানুষ তৈরির কারিগর করতে হবে। রাধে রাধে। তাই দেখুন, ছোট আছে, দুজন দুটো অবতারে হচ্ছে। আত্মদেব ব্রাহ্মণ মানুষ করছে কাকে? গোকর্ণকে। আর ধুন্দলি বড় করছে কাকে? মা ধুন্দকারীকে। দুটো দু সংস্কারে বড় হচ্ছে। এও ঠিক মায়ের সম্মত, মায়ের সংস্কারে বড় হচ্ছে। পাড়ায় এমন কোনো বাচ্চা ছেলে নেই যে তাকে সে ধরে ধরে মারে না। ধরুন কোনো মা তার সন্তানকে দোলনায় শয়ন করিয়ে রেখে রন্ধনশালায় রন্ধন করতে গেছে, সে কি করে? গিয়ে খোঁচা মেরে তাকে তুলে দেয়। কারোর গোয়াল ঘরে আগুন ধরায় তো কারোর খড়ের গাদায়। আর এদিকে গোকর্ণ কি করছে বাবা? একদম বাবার মতো প্রত্যেক দিন আহ্নিক করে, পূজা করে, গঙ্গা স্নান করে, ভগবানের চরণতলে বসে ভগবানকে ভোগ নিবেদন করে ভগবানের কাছে গায় মধুমাখা কৃষ্ণ নাম। গোবিন্দ হরে গোপাল হরে কেশব মাধব শ্যাম হরে। 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 গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল। গোবিন্দ হরে গোপাল হরে কেশব মাধব শ্যাম হরে। গোবিন্দ হরে গোপাল হরে কেশব মাধব শ্যাম হরে। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে রাধে হরি হরি বল।
নামে বুক ভরে যা অভাব মিটা স্বভাব জাগায় মহাসুখে নামে বুক ভরে যায় অভাব মিটায় স্বভাব জাগায় মহা সুখে বুক ভরে যায় অভাব মিটায় স্বভাব জাগায় মহাসুখে নামে বুক ভরে যায় অভাব মিটায় স্বভাব জাগায় মহা সুখে গোবিন্দ গোবিন্দ গোপালা গোবিন্দ গোবিন্দ গোপালা গোবিন্দ গোবিন্দ গোপালা গোবিন্দ গোবিন্দ গোপালা গোবিন্দ হরে গোপাল হরে কেশব মাধব শ্যাম হরে কেশব মাধব শ্যাম হরে কেশব মাধব শ্যাম হরে কেশব মাধব শ্যাম হরে। জয় রাধে। তো মাগো দুটো ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে, তো দেখবেন ছেলেরা যখন ছোট থাকে তার অন্যায়গুলো যখন ছোট ছোট হয় আমাদের মায়েদের দেখতে কত ভালো লাগে, আমরা হাসি মুখে সেটা মেনে নিই। কি গো মা, নিই না? ছেলেটা ধরুন এক মগ জল ফেলে দিল, তখন আমরা হাসি মুখে মেনে নিই। ছেলেটা কি করলো, তার বাবার কাছে গিয়ে তার ওই ছোট্ট ছোট্ট হাত দিয়ে তার বাবাকে একটা চড় মারল, তখন কত ভালো লাগে। তার ছোট্ট ছোট্ট নরম তুলতুলে হাত দিয়ে তার বাবার গালে একটা চড় মেরেছে। এবার একটু ভেবে দেখুন, ওই হাতটাই যখন বড় হবে বাবা, ওই বড় হাতটা যখন তার বাবার গালে বসবে তখন কেমন লাগবে? হ্যাঁ, তাই সন্তান যখন যা চাইবে তা দেবেন না, তাকে অভাবটা বুঝতে দিন। অর্থ ইনকাম করতে কতটা কষ্ট হয়, কতটা মাথার ঘাম পায়ে ফেলে তবে সেই অর্থ ইনকাম হয়, তাকে বুঝতে দিন। তার মুখ থেকে বের হলো একটা কথা, সেটা সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিলাম, সেটা করলে এমন দিন আমাদের দেখতেই হবে। তাই আজ ছেলে ছোট আছে, তার অন্যায়গুলো ছোট আছে, যত বড় হচ্ছে তার অন্যায়গুলো বৃদ্ধি পাচ্ছে। কারোর খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয় তো কারোর গোয়াল ঘরে, কারোর খড়ে গিয়ে মুরগি চুরি করে তো কারোর ফসল চুরি করে। পাড়ার লোক ব্রাহ্মণের কাছে নালিশ করতে এসেছে, ও ব্রাহ্মণ, বলি ও ব্রাহ্মণ, এ তোমার কেমন ছেলে? আজ আমাদের গোয়াল ঘরে আগুন ধরিয়েছে, কে বলে আমাদের খড়ের গাদায় আগুন ধরিয়েছে, কে দেবে গুণকা? আমরা গরিব মানুষ। ব্রাহ্মণ গুণকার দিতে 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 অতিষ্ঠ হয়ে গেছে। গোবিন্দের চরণতলে বসে বসে বলে উঠল, দয়াময়, আমি কি এমন সন্তানই চেয়েছিলাম তোমার কাছে? বলো না দয়াময়, আমি কি এমন সন্তানই চেয়েছি তোমার কাছে? আমি তো একটা ভক্ত পুত্র সন্তান চেয়েছিলাম, পুত্র তুমি আমায় দিলে দয়াময়, কিন্তু এ পুত্র কোনোদিন আমায় বাবা বলে ডাকে না, কোনোদিন বড়দের সম্মান করে না, কোনোদিন সন্ধ্যাকাল গায়ত্রী মন্ত্র জপ করে না, কোনোদিন ভগবানের চরণ তলে বসে না, কোনোদিন দুটো কৃষ্ণ কথা বলে না। দয়াময়, আমি তো এমন সন্তান তোমার কাছে চাইনি দয়াময়, চাইনি। গোকর্ণকে দেখে আর মনে মনে ভাবে, দয়াময়, সন্তান তুমি দিলে বটে, মনের মতো দিলে, কিন্তু তুমি আমার করে দিলে না। তুমি গরুর গর্ভে সন্তান দিলে,
কিন্তু আমার করে দিলে না দয়াময়, কি পাপ আমি করেছি। গোকর্ণকে দেখে আর কাঁদে। গোকর্ণ বলে উঠল, বাবা কাঁদছো কেন? কথাং রোধিষ্য বিপ্রতি, কেন কাঁদছো? কে দুঃখ দিয়েছে তোমায়? কে যন্ত্রণা দিয়েছে তোমায়? ওরে বাবা, ওই ধুন্ধকারীর কারণে আমি কাঁদছি। ওই ধুন্ধকারী আমায় কষ্ট দিয়েছে, ওই ধুন্ধকারী আমায় যন্ত্রণা দিয়েছে, ওই ধুন্ধকারীর কারণে আমার এত কষ্ট, ওই ধুন্ধকারীর কারণে আমার এত যন্ত্রণা। না বাবা না, ধুন্ধকারী তোমায় কষ্ট দেয়নি বাবা, ধুন্ধকারী তোমায় যন্ত্রণা দেয়নি বাবা। ধুন্ধকারীর প্রতি তোমার যে মোহ, ধুন্ধকারীর প্রতি তোমার যে আশা, ধুন্ধকারীর প্রতি তোমার যে আকাঙ্ক্ষা, ধুন্ধকারীর প্রতি তোমার যে কামনা, সেই কামনা তোমায় কষ্ট দিচ্ছে, সেই বাসনা তোমায় কষ্ট দিচ্ছে বাবা, সেই বাসনা তোমায় কষ্ট দিচ্ছে। সংসারে কিছু নেই বাবা, অসার কুল সংসার সার হরি পদা পূজা। সত্য যদি থেকে থাকে একমাত্র গোবিন্দ চরণ। তাই বাবা এখনো সময় আছে, চলে যাও বাবা, চলে যাও জঙ্গল মাঝে। ওই জঙ্গল মাঝে গিয়ে নিজেকে ভগবত চরণে সঁপে দাও। ওই ভগবানের চরণেই তুমি শান্তি পাবে, ভগবানের চরণেই তুমি মুক্তি পাবে। যাও বাবা, চলে যাও, থেকো না। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে ওই আত্মদেব ব্রাহ্মণ স্ত্রী পুত্র আত্মীয় স্বজন ঘর বাড়ি সম্পত্তি সমস্ত পরিত্যাগ করে চললেন জঙ্গল মাঝে। এবার বাবা একটা প্রশ্ন, একবার ভেবে দেখুন, যে সন্তানের আশায় সে একদিন গেল জঙ্গলে, আর আজও জঙ্গলে যাচ্ছে, কিন্তু কারণটা আলাদা। সেদিন সে জঙ্গলে গিয়েছিল সন্তান পাবার আশায়, আজ জঙ্গলে যাচ্ছে সে সন্তানের জ্বালায়। দুবারই সে জঙ্গলে গেল, কিন্তু দুটো কারণ আলাদা। একটা সন্তান পাবার আশায়, আর একটা সন্তানের জ্বালায়। মাগো, ভালো যদি বাসতে হয় তাহলে তাকে ভালোবাসো, গোবিন্দকে ভালোবাসো। কারণ এই পার্থিব জগতে যত ভালোবাসা আছে, প্রত্যেকটা ভালোবাসাই তোমায় কাঁদাবে, প্রত্যেকটা ভালোবাসাই তোমায় কষ্ট দেবে, যন্ত্রণা দেবে, তোমায় তিলে তিলে শেষ করে দেবে। ভালোবাসা হলো ছলনা, কিন্তু ছলনা একমাত্র করে না কে? আমার গোবিন্দ। তার কাছে কোনো ছলনা নেই। ভালোবাসার মতো যদি তাকে ভালোবাসা যায়, সে যে আপনাকে কোনো দিন ছাড়বে না মা। যেমন ভালোবেসেছিল আমার গোবিন্দকে কে? ওই পাঞ্চালী। একটুখানি বলি বাবা, যেদিন একদিন পর, দুদিন পর, 3 দিন পাণ্ডব পক্ষ জিতছে, সেদিন দুর্যোধন ওই পিতামহ ভীষ্মকে বলেছিল যে, হে পিতামহ, যে পক্ষে গঙ্গাপুত্র ভীষ্ম রয়, সে পক্ষ হারে কি করে? হ্যাঁ, তুমি আমার সাথে যুদ্ধ করছো বটে, কিন্তু তুমি চাও না যে আমি জিতি, তাই তো আজ পাণ্ডব জিতছে। সেদিন পিতামহ ভীষ্ম বলেছিল যে, দুর্যোধন, আমি এই কুরু বংশের নুন খেয়েছি, বেঈমানি আমি করব না।
তবু যদি আমার প্রতি তোমার সন্দেহ থাকে, তাহলে আজ সন্ধ্যাবেলা তুমি তোমার স্ত্রী ভানুমতিকে তুমি আমার ঘরে পাঠাবে, আমি তাকে আশীর্বাদ করব। আচ্ছা বাবা, ধরুন যে কক্ষে এই কথোপকথন হয়েছে শুধু দুজন ছিল, ভীষ্ম ছিল, দুর্যোধন ছিল, আর তো কেউ ছিল না। কিন্তু যে পক্ষে ভগবান রয় সে পক্ষকে হারাবে কার ক্ষমতা? তাই রাতের ঘুটঘুটে অন্ধকারে গোবিন্দ আমার চলেছে পাঞ্চালীর ঘরে। পাঞ্চালী, পাঞ্চালী, তাড়াতাড়ি ওঠো, পাঞ্চালী তাড়াতাড়ি ওঠো। মাধব, মাধব, তুমি এত রাত্রিতে আমার কক্ষে? পাঞ্চালী, তাড়াতাড়ি চলো, এক জায়গায় যেতে হবে। কোথায় যাব? তাড়াতাড়ি চলো, পরে বলছি। পাঞ্চালীর হাতটা ধরে রথে তুলে চলেছে কোথায়? ওই ভীষ্মদেবের শিবিরের সম্মুখ পানে। মাধব, মাধব, এ তো পিতামহের শিবির, তুমি আমায় এখানে কেন নিয়ে এসেছো? পরে বলবো পাঞ্চালী, এখন কোনো কথা বলার সময় নেই। যদি ভানুমতি এসে যায় তাহলে সব পরিকল্পনা বৃথা হয়ে যাবে। শোনো পাঞ্চালী, তুমি ধীরে ধীরে ভীষ্মদেবের গৃহের মধ্যে প্রবেশ করবে। দেখবে পিতামহ ভীষ্ম ধ্যানমগ্ন হয়ে আছে। তুমি কোনো কথা বলবে না, শুধু গিয়ে চরণটা স্পর্শ করবে। যেমনই না আশীর্বাদটা হয়ে যাবে তারপর তুমি কথা বলবে, তার আগে নয়। আর এক কাজ করো, তোমার ওই পাদুকাখানা আমার কাছে খুলে রেখে যাও, কারণ তোমার পাদুকার আওয়াজে পিতামহ ভীষ্মের ধ্যান ভঙ্গ হতে পারে। তাই পাঞ্চালী কি করলো মা? নিজের পাদুকা জোড়া গোবিন্দের কাছে রেখে চললেন ভীষ্মদেবের কুঠিরের ভিতর। গিয়ে দেখছে যে পিতামহ ভীষ্ম ধ্যানমগ্ন। গোবিন্দের কথা মতো যেমনই না চরণ স্পর্শ করেছে। ভীষ্ম কি ভাববে বাবা? কে এসেছে? ভানুমতি? কি গো মা, ভানুমতি ভাবছে যে ভানুমতি এসেছে, কারণ তারই আসার কথা। যেমনই না চরণটা স্পর্শ করেছে, পিতামহ ভীষ্ম বলে উঠল, আমি তোমায় আশীর্বাদ করলাম, অখণ্ড সৌভাগ্যবতী ভব। কি বলে আশীর্বাদ করলো? অখণ্ড সৌভাগ্যবতী ভব। অখণ্ড অর্থাৎ তুমি কোনোদিন বিধবা হবে না। এবার ভেবে দেখুন, এই আশীর্বাদটা কে পেত? হ্যাঁ, দুর্যোধনের স্ত্রী ভানুমতি। তো যদি ওই আশীর্বাদটা ভানুমতি পেয়ে যেত মা, তাহলে পাণ্ডব পক্ষকে জেতাবে কারোর ক্ষমতা ছিল? এক ভগবান শ্রীকৃষ্ণও পারত না যে ওই পাণ্ডবদের জেতাবে। তাই যেমনই বলেছে যে অখণ্ড সৌভাগ্যবতী ভব, বলার সাথে সাথে দ্রৌপদী বলে উঠল, ও দাদু তাই যেন হয়। যেমনই বলেছে ও দাদু তাই যেন হয়, ভীষ্মদেবের ধ্যানটা ভঙ্গ হয়ে গেছে। চোখটা মেলে দেখছে, কি দ্রৌপদী তুমি এখানে? আমি তো তোমায় ডাকিনি, আমি তো তোমায় আসতে বলিনি। কে নিয়ে এসেছে তোমায়? কে এসেছে? কে তোমার সাথে এসেছে? পাঞ্চালী ভয় পেয়ে গিয়ে বলে উঠল, ও দাদু, ও দাদু, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আর একজন জানে গো, আমি কিছু জানি না, 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 আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। যেই বলেছে আমি কিছু জানি না, আমাকে তো নিয়ে এসেছে। কে নিয়ে এসেছে? ওই তো আপনার ঘরের দরজার পাশে দাঁড়িয়ে আছে। ছুটতে ছুটতে বিশ্বদেব দরজার সামনে আছাড় খেয়ে পড়েছে। একই মাধব, একই মাধব, এ তোমার কেমন বেশ? তুমি আমার বংশের গৃহবধূর পায়ের পাদুকাখানি মাথায় দিয়ে শয়ন করে আছো।
এ তোমার কেমন বেশ মাধব, এ তোমার কেমন বেশ। তুমি এতটা পথ আসতে পারলে মাধব, কিন্তু আমার কাছে যেতে পারলে না। বলো না মাধব, কি পাপ আমি করেছি? কোন পাপে, কোন অপরাধে তুমি এতটা পথ এসেও তুমি আমার কাছে যেতে পারলে না মাধব? পিতামহ, আমি যে প্রত্যেকটা ভক্তের দ্বারে থাকি, কখনো ভক্ত দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে আমায় তার কাছে ডাকবে, আমি তো সেই অপেক্ষায় বসে থাকি কখন ভক্ত আমায় ভালোবেসে ডাকবে। কিন্তু জানো তো, ভক্ত আমায় ডাকে না। মাধব, তুমি তো যুগে যুগে এসেছো আমাদের মতো পাপী তাপীকে উদ্ধার করার জন্য। মাধব, যুগে যুগে তুমি এসেছো ধরা, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান। যুগে যুগে তুমি এসেছো ধরাতে, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান। যুগে যুগে তুমি এসেছো ধরাতে, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান। যুগে যুগে তুমি এসেছো ধরাতে, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান। যে ভক্ত বড় ভালোবাসে, ভক্ত বড় ভালোবাসে, ভক্ত বড় ভালোবাসে, ভক্ত বড় ভালোবাসে, ভক্ত ডাকলে রইতে না রে, ভক্ত বড় ভালোবাসে, ভক্ত ডাকলে রইতে না রে, ভক্ত বড় ভালোবাসে, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান। যুগে যুগে তিনি যে এসেছেন ভক্তের লাগি, ভগবান বারে বারে এসেছে বাবা, শুধু আমরা তাকে চিনতে পারিনি, তাকে ভালোবাসতে পারিনি। তাই একবার ভাবুন, যে ব্রাহ্মণ সন্তানের জন্য তার এত আশা, এত আকাঙ্ক্ষা, এত কামনা, এত বাসনা, আজ সেই সন্তান তাকে বাবা বলে ডাকে না, এর নাম সংসার। এই আজকে চলে গেলেন জঙ্গল মাঝে
জঙ্গল মাঝে একটা গাছের নিচে বসে তিনি মনে মনে ভাবছেন যে দয়াময়, জীবনের অর্ধেকটা সময় সংসারের জন্য কাঁদলাম, স্ত্রীর জন্য কাঁদলাম, সন্তানের জন্য কাঁদলাম, কিন্তু তোমাকে ডাকা হলো না দয়াময়, তোমায় ডাকা আমার হলো না। অনেক সময় পেরিয়ে গেল, হলো না দয়াময়, হলো না, হলো না। বলা হলো না, হলো না দয়াময়, তোমায় ডাকা আমার হলো না। চলে যেতে হবে, জানি না তো কবে, চলে যেতে হবে, জানি না তো কবে, এখনো আশা পূরণ হলো না, হলো না, হলো না, ওরে বলা হলো না, হলো না, হলো না হরি বলা হলো না। চলে যেতে হবে, জানি না তো কবে, চলে যেতে হবে, জানি না তো কবে, এখনো আশা পূরণ হলো না, হলো না, হলো না হরে বলা হলো না, হলো না, হলো না হরে বলা হলো না। দয়াময়, শুধু সংসার বলে কাঁদলাম, সন্তানের জন্য কাঁদলাম, তোমায় ডাকা আমার হলো না। আমার আমার বলে করি কত ভেবে কি দেখেছো মন কি আছে আমার, আমার বলে করি কত ভেবে তো দেখিনি মন কি আছে আমার, আমার বলে করি কত ভেবে তো দেখিনি মন কি আছে আমার, আমার বলে করি কত ভেবে তো দেখিনি মন কি আছে আমার এই ভাবে সবই পড়ে রবে, মায়ারে ভাবে সবই পড়ে রবে, মায়ার এই ভাবে সবই পড়ে রবে, মায়ারে ভাবে
সবই পড়ে রবে। করে গেলে শুধু ছলনা ওরে মন, করে গেলে শুধু ছলনা। হলো না হলো না করে বলা হলো না, হলো না হলো না করে বলা হলো না, হরে বলা হলো না, হরে বলা হলো না, হরে বলা হলো না। জয় রাধে। আজকে আত্মদেব ব্রাহ্মণ চলে গেলেন বাবা জঙ্গলে ভগবত ভজনে, আর এদিকে গোকর্ণ চলে গেলেন কোথায়? হরিদ্বার ব্রহ্মকুণ্ডের জলে স্নান করার জন্য। তো বাবা চলে গেছে বলে না ধুন্দলির কোনো দুঃখ আছে মা যে স্বামী চলে গেছে, আর এদিকে ধুন্দকারীর কোনো দুঃখ নাই, বলে বাবা গেছে ভালোই হয়েছে। এতদিন বাবা বলতো এটা করিস না, ওটা করিস না, ওটা ভুল, ওটা অপরাধ, ওটা অন্যায়, কিন্তু আজ বাবা চলে গেছে, বেশ হয়েছে। এতদিন বাবা যেটা বাধা দিত, বাবার ভয়ে যেটা লুকিয়ে করতাম, আজ সেটা সবার সামনে করব, কেউ আমায় কিচ্ছু বলতে পারবে না। হরি বল হরি বল। তো মাগো তাই কি করে জানেন? কারোর ঘরে গিয়ে চুরি করে, কারোর ফসল কেটে আনে, যে বাধা দিতে আসে তাকে ধরে ধরে মারে, এমনকি ওই পাড়ার বদ ছেলেদের সাথে মিশে পতিতালয়ে যাওয়া শুরু করেছে, পতিতা রমণীদের কাছে যাওয়া শুরু করেছে। তো ওই পতিতা রমণীদের কাছে যেতে গেলে মাগো অর্থের প্রয়োজন, তা না হলে পতিতা রমণীগণ ঢুকতে দেবে না। তাই কি করে? ওই মায়ের কাছ থেকে জোর করে টাকা আদায় করে। মা আজ সন্ধ্যাবেলা তোমার ওই গলার হারটা খুলে দেবে, তা না হলে কিন্তু তোমায় মেরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। কি গো বাবা, যে ধুন্দলি শর্টকাট পদ্ধতি নিয়েছিল মা হবে, আজ ভাবুন তার কি অবস্থা। কর্মহি পূজা, কর্মই হলো মানুষের বড় ধর্ম। এই যে আমাদের ললাট, প্রত্যেকের হাতের 4 আঙুল ললাট, একবার মেপে দেখুন, যার যত ছোট কপালি হোক আর যার যত বড় কপালি হোক, প্রত্যেকের 4 আঙুল ললাট। তো এই 4 আঙুল ললাটে আমাদের যতটুকু আছে ততটুকুই আমরা পাবো, তার থেকে বেশিও পাবো না, কমও পাবো না। দেখবেন এই যে আমাদের শরীরটার মধ্যে বাবা নরম তুলতুলে মাংস হলো আমাদের জিহ্বা, একদম নরম তুলতুলে মাংস। এই জিহ্বা দিয়েই আমি স্বর্গ দেখব, আর এই জিহ্বা দিয়েই আমি নরক দর্শন করব, তাই তো? এই জিহ্বা দিয়ে আপনি যদি ভালো কথা বলেন, ভালো সঙ্গ করেন, ভালো মানুষের সঙ্গে মেশেন, কৃষ্ণ কথা বলেন, বেঁচে থাকতেই আপনি স্বর্গ দেখবেন, আর বেঁচে থাকতেই আপনি নরক দর্শন, বেঁচে থাকতেই আপনি নরক দর্শন করবেন। জয় রাধে। এই যে নরম তুলতুলে মাংসপিণ্ড, এটা বড় মূল্য। জয় রাধে। তো বাবা আমাদের কিন্তু কর্ম আমাদের ছাড়বে না, যতদিন আমাদের শরীরে বল থাকবে, আমাদের ক্ষমতা থাকবে, ততদিন আমাদের মধ্যে অহংকার থাকবে। কিন্তু যেদিন
আমাদের শরীর থেকে সমস্ত বল চলে যাবে, সেদিন আমরা ঠাঁই নেব কোথায়? ভগবানের চরণে। তার আগে কিন্তু নেব না। তার আগে আমাদের অহংকার আমাদের ভগবানের চরণতলে যেতে বাধা দেয়। ওই যে বাংলার এক বিখ্যাত কবি কত সুন্দর একটা গান আমাদের উপহার দিলেন। এটা শুধু গান নয় বাবা, এটা হলো জীব শিক্ষা। যে ওরে কলিহত জীব, তোরা সাবধান হ, সময় থাকতে থাকতে ভজন কর, সময় থাকতে থাকতে নিজেকে গোবিন্দ চরণে সঁপে দে, সময় চলে গেলে আর পাওয়া যায় না। তাই কি বললেন? তুমি ভেবেছ কে মনে এই ত্রিভুবনে, তুমি ভেবে কি মনে এ ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না রে, বারে বারে আর আশা হবে না। ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, ভেবেছ কি মনে এ ত্রিভুবনে, যাহা করে গেলে, তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আর আশা হবে না রে, বারে বারে আর আশা হবে না। হরি হরি বল। বলছে বারে বারে আর আশা হবে না, তাই তো বাবা। এমন মানব জনম আরে পাবে না মন রে, আরে পাবে না মন রে, আরে পাবে না। হরি হরি বল, হরি বল। ও মায়েরা, বারে বারে আর আশা হবে? ৮০ লক্ষ জনে ভ্রমণ করার পর ৪ লক্ষ বার মানব জন্ম, তাও গ্যারেন্টি নেই আর ওয়ারেন্টিও নেই। কতবার কত কুলে এসেছি তার ঠিক আছে? হ্যাঁ, তাই কি বলছে? বলছে কতবার কত কুলে এসেছি, কখনো বৃক্ষ কুলে, কখনো কৃমিকীটি কুলে, কখনো আবার পশু কোলে। তারপরে কত সাধনার ফলে, কত জনম সুকৃতির ফলে
এমন সাধে জনম পেয়েছি, এমন সাধে জনম পেয়েছি, কখনো আমি বৃক্ষকুলে জন্মগ্রহণ করেছিলাম, কখনো বাবা কৃমিকীট কুলে, আবার কখনো মৎস্যকুলে, আবার কখনো পশুকুলে। তাহলে পশু আর মানুষের মধ্যে পার্থক্য কোথায়, তফাৎ কোথায়? পশুরও তো সন্তান হয় আর মানুষেরও হয়। পশুও সকালবেলা খাদ্যের অন্বেষণে বের হয়, মানুষও বের হয়। তাহলে পার্থক্য কোথায়? বলে পার্থক্য হলো এই জায়গায়। কেন? তারা কৃষ্ণ বলে, হেমদণ্ড বাহু তুলে হরি বলে, তারা কাঁদতে অনেক ভাগ্যের ফলে এই হরিবাসরে বসার অধিকার পেয়েছি। বলার মতো বাবা দুটো বদন পেয়েছি, সেবা করার জন্য দুটো বাহু পেয়েছি। তাই বলার মতো যখন আমি বদন পেয়েছি আর সেবা করার মতো যখন আমার দুটো বাহু হয়েছে, তাই একবার সবাই মিলে বলবো, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি হরি। ধরুন আপনি যেখানে বসে আছেন এই ফাঁকা জায়গাটায় যদি গোটা চারেক কুকুর এসে এখানে বসে, আপনি বসতে দেবেন? লাঠি নিয়ে তাড়া করবেন? তাহলে অনেক ভাগ্যের ফলে বাবা, অনেক সুকৃতির ফলে এই হরিবাসরে বসার আমার অধিকার হয়েছে, আমি অধিকারী হয়েছি। তো বাবা শাস্ত্রে কত সুন্দর একটা কথা বললেন, দেখুন কি বললেন। বললেন যে নলিনে দালাগত জলবতরঙ্গম তাওয়াত জীবনম অতিশয় চপলম। নলিনী মানে হলো মা পদ্ম, পদ্ম ফুল, আর দল মানে হলো তার পাতা। পদ্ম পাতা আপনাদের এখানে আছে? নেই? আচ্ছা বাদ দিন, কচু পাতা আছে? হ্যাঁ ওটা আছে। তো এই ভোরবেলা যখন বাবা কচু পাতায় শিশির পড়ে, ওই শিশিরকে কখনো স্থির থাকতে দেখেছেন মা? সর্বদাই কি হয়? টলমল টলমল করছে। এই আছে আমাদের জীবনটাও তদ্রূপ, সেই কচু পাতার জল স্বরূপ। এই আছে, এই নেই। কেমন? ঘড়িতে দেখবেন 3টে করে কাঁটা থাকে, একটা ঘন্টার কাঁটা, একটা মিনিটের কাঁটা, আর একটা সেকেন্ডের কাঁটা। এই সেকেন্ডের কাঁটাটা একটা তালে চলে বাবা। কিরকম তালে? টিক 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 টিক, এই তালে চলে না মা? তো এই তালে চলতে চলতে যখন ঘড়ির কাঁটাটা বন্ধ হয়, আমরা কি ভাবি? ব্যাটারি শেষ, দোকানে যাই, আবার নতুন ব্যাটারি নিয়ে ঘড়িতে লাগিয়ে দিই, সে আবার আপন তালে চলে।
তো এখানে যতজন ভক্ত বসে আছেন একবার নিজের বাঁ দিকটা হাত দিন, এই দিকে। এখানেও একটা ঘড়ি আছে বাবা, আমার গোবিন্দ লাগিয়েছেন। এখানেও একটা সেকেন্ডের কাঁটা আছে, যেটা প্রতিনিয়ত টিক 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 করে চলেছে। ঘড়ির কাঁটা বন্ধ হলে সেটা আপনি পাল্টাতে পারবেন, পরিবর্তন করবেন, কিন্তু একবার বলুন তো, এই কাঁটা যদি একবার কারো বন্ধ হয়, ও মায়েরা আর আছে নাকি? নতুন বাজারে গেলাম, কিনে নিয়ে আবার এখানে লাগিয়ে দিলাম, আবার চলছে। হ্যাঁ, এই কাঁটা যদি বন্ধ হয় তখন হবে কি? বলো হরি হরি বল হরি। আমি তখন মৃতদেহ। তাই পদকর্তা কি বলছে? সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িতে বলে ঠিক ঠিক, সোনার ঘড়িটি বলে ঠিক ঠিক ঠিক, সোনার ঘড়িতে বলে ঠিক ঠিক, সোনার ঘড়িটি বলে ঠিক ঠিক ঠিক। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িটিতে বলে টিক টিক টিক। যে না চলে সময়ে তার শত শত ঢেক। এই গানটি যিনি লিখেছেন ভবা পাগলা, এটা শুধু গান নয় বাবা, জীব শিক্ষা। তিনি এই কলির জীবকে সাবধান হতে বললেন, সাবধান হ, সাবধানে চলো মন বেলা যে বয়ে যায় আসে অন্ধকার। সাবধানে চলো মন হও খুশিয়া, বেলা যে বয়ে যায় আসে অন্ধকার। জুড়িয়া রয়েছ হৃদয় আকাশ, জুড়িয়া রয়েছ হৃদয় আকাশ, জুড়িয়া রয়েছ হৃদয় আকাশ, জুড়িয়া রয়েছ হৃদয় আকাশ। ভবা কহে ভবা কহে ভবা কহে চোখ মেলে চেয়ে দেখো না, বাড়ি বাড়ি আর আজাবে তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বাড়ি বাড়ি আর আজাবে না, ওরে মোহ ওরে ও পাগল পাগল ওরে পাগল 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 পাগল। বারে বারে আর আসা হবে না। ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না, তুমি যাহা করে গেলে আসিয়া হেথায় চিত্রগুপ্ত মরণ সত্য লিখিলেন খাতায়।
সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, বেলা তোমার ডুবে আসছে আসছে অন্ধকার। তোমাগো আজ ধুন্দলি যে ছেলেকে সে ভেবেছিল যে তার মতো করে মানুষ করেছে, কিন্তু সেও আজ বেঁকে বসেছে। তাই ধুন্দলি মনে মনে ভাবছে যে ছেলের হাতে মার খাবার থেকে আত্মহত্যা করা অনেক ভালো। তাই ওই ছেলের অত্যাচারে সহ্য করতে না পেরে ধুন্দলি কি করলো, নিজের ঘরের কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল। রাধে রাধে। বাবা চলে গেছে, মা আত্মহত্যা করেছে, কিন্তু তাতে তার কোনো দুঃখ নেই, সে বিন্দাস আছে, তার দিন ঠিক ঠিকই চলছে। কেমন? তাই বাবা দেখতে দেখতে অর্থ শেষ হলো, মায়ের গয়না শেষ হলো, জমি জমা বিক্রি হলো। আর যখন তার কাছে কোনো অর্থ নেই, এইবার সে কি করছে, পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে চুরি করে, আর সেই অর্থ নিয়ে পতিতা রমণীদের দিয়ে আসে। এখন পতিতা রমণীগণ বাবা তারা বলাকা করছে, হ্যারে শুনেছিস ওই যে ধুন্দকারী আসে, ওই ধুন্দকারী নাকি না ওই পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে চুরি করে আমাদের গয়না দেয়। যদি ধরা পড়ে আর যদি বলে যে গয়না কাকে দিয়েছে, যদি আমাদের নাম বলে, তখন কি হবে? সব তো নিয়ে চলে যাবে। এক কাজ কর, শুনেছি ওর তিন কুলে কেউ নেই, তাই আজ সন্ধ্যাবেলা যখন আমাদের কাছে আসবে, ওর মদের গ্লাসে বিষ মিশিয়ে ওকে হত্যা করো। হরি বল, হরি বল। কি গো মা, কে আপন? ধুন্দকারী ভাবছে পতিতা রমণীগণ আমার আপন, কিন্তু না, কেউ আপন নয়। এ জগতে আপন আপনার কেউ নয়, ও আপন আপন মনে হয়। কেমন? তাই আজকে সন্ধ্যাবেলা যেমনই না ধুন্দকারী ওই পতিতা রমণীদের কাছে গেছে, আগে থেকেই বিষটা মিশিয়ে রেখেছে। যেমনই না ওই মদের গ্লাসটা হাতে ধরিয়ে দিয়েছে, দিয়ে আর কি করছে, সুসজ্জিত অবস্থায় নৃত্য করছে। ও গো নাগর আরেকটি বার মুখ তুলে চাও মোর পানে। ও গো নাগর আরেকটি বার মুখ তুলে চাও মোর প্রাণে। ও গো নাগর আরেকটি বার মুখ তুলে চাও মোর পানে। ও গো নাগর আরেকটি বার মুখ তুলে চাও মোর প্রাণে। কত সুন্দর তুমি তো জানো না, কত সুন্দর তুমি তো জানো না। মুগ্ধ হবে দর্শনে। ও গো নাগর আরেকটি বার মুখ তুলে চাও মোর প্রাণে। ও গো নাগর আরেকটি বার মুখ তুলে চাও মোর প্রাণে। তোমার আমার মিলন হবে কিভাবে ভাবরে। তোমার আমার মিলন হবে কিভাবে বাবরে। তোমার আমার মিলন হবে, তোমার আমার মিলন হবে কিভাবে ভাবরে। তোমার আমার মিলন হবে কিভাবে বাবরে। দেহ তোমার শীতল হবে, দেহ তোমার শীতল হবে। দেহ তোমার শীতল হবে, দেহ তোমার শীতল হবে। মোদের নেশায় যাও ভরে। ও গো নাগর আরেক
একটিবার মুখ তুলে যাও মোর প্রাণে। ও গোনা গোনার একটিবার মুখ তুলে যাও মোর প্রাণে। ও গোনা গোনার একটিবার মুখ তুলে যাও মোর প্রাণে। যেমনই না গানটা শেষ হয়েছে, মদের গ্লাসটা থরথর করে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেল। গল গল করে রক্ত উঠতে উঠতে মুখ থুপড়ে পড়ল ধুঁধকার। পতিতা রমণীগণ বলে উঠল, হ্যাঁ রে, মরেছে তো? যদি বেঁচে থাকে তাহলে এক কাজ কর, ওকে গলায় গামছা দিয়ে টানতে টানতে নিয়ে চ ওর বাড়ির উঠানে। একেবারে গলায় গামছা দিয়ে বাবা টানতে টানতে নিয়ে গেল ধুঁধকারির বাড়ির উঠানে। সবাই মিলে তাকে তুলে ফেলে দিল ওই কুয়োর মাঝখানে। রাধে রাধে। গ্রামের লোক মনে মনে ভাবছে মা যে আপদ গেছে, কিন্তু না। দেখবেন কিছু মানুষ আছে যারা বেঁচে থাকতে যতটা কষ্ট দেয়, যতটা যন্ত্রণা দেয়, মরে গিয়েও কিন্তু ততটাই কষ্ট দেয়। আর এর ক্ষেত্রে ঠিক তাই হয়েছে। গ্রামের লোক ভাবছে যে পাপ গেছে, কিন্তু না। শুরু হলো পাড়ায় পাড়ায় আনাচে কানাচে ভূতের উপদ্রব। সন্ধ্যাবেলা কেউ গ্রামের মানুষ বাড়ির বাইরে বাহির হতে পারে না। ওই আনাচে কানাচে তার অতৃপ্ত আত্মা চিৎকার করে বেড়ায়, বাঁচাও বাঁচাও বাঁচাও। পাড়ার লোক অতিষ্ঠ হয়ে যাচ্ছে, কি করবে বুঝতে পারছে না। এমন সময় গোকর্ণ ফিরে এলেন হরিদ্বার থেকে। গোকর্ণকে দেখে পাড়ার লোকে ছুটে এসেছে, বাবাজি তুমি তো ছিলে না, কি হয়েছে জানো? তোমার মা আত্মহত্যা করেছে, আর তোমার দাদাকে কারা যেন মেরে ফেলে দিয়ে গেছে তোমারই বাড়ির কুয়োর মধ্যে। কি বলবো বাবাজি, তোমার দাদার অতৃপ্ত আত্মার ভয়ে আমরা গ্রামবাসী কেউ বাড়ির বাহির হতে পারি না। কিছু একটা করো বাবাজি, তা না হলে যে গ্রাম ছেড়ে পালাতে হবে। গ্রামের লোক চলে গেলেন বাবা। সন্ধ্যাবেলা বসে বসে ভাবছে যে মা বলে যখন ডেকেছি, দাদা যখন বলেছি, আমার কিছু কর্তব্য আছে। তাই কাল সকালবেলা আমি যাব গয়াধামে বিষ্ণুর পাদ পদ্মে পিণ্ডদান করার জন্য। যেমনই না ওই ঠাকুর ঘরের বারান্দায় বসে আহ্নিক করতে যাবে, হঠাৎ কোথা থেকে একটা দমকা বাতাস এসে ঘরের চালটা ভেঙে পড়ল। পাশেই ছিল গঙ্গা জল। গঙ্গা জলটা নিয়ে যেমনই না হাওয়ার মধ্যে ছিটিয়ে দিয়েছে। ওই হাওয়ার মধ্যে থেকে চিৎকার করে বলে উঠল, দাদা রে, দাদা গো, আমায় বাঁচা দাদা, বাঁচা দাদা গো, দাদা গো। তোমার হাতে ধরে পায়ে পড়ে তুমি উদ্ধার করো দাদা গো। আমার দাদা গো, আমায় বাঁচা ভাই, আমায় বাঁচা। ওরা যে আমায় মেরে ফেলেছে। কে মেরেছে তোমায়? আমার কামনা আমায় মেরেছে, আমার বাসনা আমায় মেরেছে। হাত বলছে বলো, হাত বলছে করো, চোখ বলছে দেখো, মুখ বলছে বলো। আমার পঞ্চ ইন্দ্রিয় আমায় মেরেছে।
আমায় বাঁচা ভাই, আমায় উদ্ধার কর, আমার এই অতৃপ্ত আত্মাকে মুক্তি দে, আমার এই পেট জনি থেকে উদ্ধার কর। তুমি চিন্তা করো না দাদা, কাল সকাল হলেই আমি যাব গয়া ধামে বিষ্ণুর পাদ পদ্মে পিণ্ড দান করার জন্য। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সকালবেলা স্নান আহ্নিক পূজা সেরে গোবিন্দকে ভোগ নিবেদন করে আজ চলেছে গয়া ধামে পিণ্ড দান করার জন্য। চলেছে আর বদন ভরে গাইছে। চলেছে আর বদন ভরে গাইছে। ছলো ছলো নয়নে আজ কাঁদছে, চলেছে মনে মনে ভাবছে যে আমি আজ আমার দাদার নামে আর আমার মায়ের নামে পিণ্ড দান করব, আমি তাদের আত্মার মুক্তি ঘটাবো। তাই চলে গেলেন কোথায়? গয়া ধামে পিণ্ড দান করার জন্য। পিণ্ড দান করে তিনি চলে এলেন বাড়িতে। আবার শুরু হলো মাগো ভূতের উপদ্রব। জয় রাধে। আমি একটু সংক্ষেপে বলছি, এখানে পরবর্তী দল এসে গেছে। তো আজকে গয়াধামে পিণ্ড দান করা সত্ত্বেও কিন্তু তার আত্মার মুক্তি ঘটল না। কেন ঘটল না? কারণ গয়াধামে পিণ্ড দান করতে গেলে বাবা মার নাম বলতে হয়, কিন্তু যতবার বাবা মার নাম বলে ততবারই তো ভুল হয় বাবা। কারণ আত্মদেব ব্রাহ্মণ কি ওর বাবা? ধুন্দলি কি ওর মা? তোর মাসির ছেলে, তাই তো ভুল হচ্ছে। তাই ভগবান সেই মুহূর্তে দৈববাণী করে বললেন যে শোনো গো কর্ণ, তোমার উঠানে, বাড়ির উঠানে রচনা করবে একটা ভাগবতের আসর, আর ওই ভাগবতের আসরে তুমি রোপণ করবে একটা 7টা গাঁঠ যুক্ত বাঁশ। 7 দিন 7 রাত্রি একই আসনে বসে তুমি হরিনাম গাইবে। প্রত্যেক দিন একটা করে গাঁঠ ফেটে যাবে। 7 দিনে যেমনই না তোমার 7টা গাঁঠ ফাটবে, তোমার অতৃপ্ত দাদার আত্মার মুক্তি ঘটবে। তাই শুরু হলো ভাগবত কথার আসর, আর ওই রোপণ করা হলো 7টা গাঁঠ যুক্ত বাঁশ। 7 দিনের দিন যখন গাঁঠ ফেটে গেল, সমস্ত গ্রামবাসী দেখলো যে তার দাদার অতৃপ্ত আত্মাকে নিয়ে চলে গেলেন বৈকুণ্ঠ ধাম। সবার মুক্তি হলো। আর আজ সন্ধ্যাবেলা গোকর্ণ বসেছে গোবিন্দের চরণে, দয়াময় আমার কি মুক্তি হবে না? সবাইকে তো তুমি উদ্ধার করলে, আমার কি মুক্তি হবে না? যখন ডাকছে নয়ন বাড়ি বরিশন করে, হঠাৎ পিছন থেকে কে যেন বলে উঠল, গোকর্ণ। কে? দেখে স্বয়ং ভগবান দাঁড়ায় আছে, স্বয়ং ভগবান দাঁড়ায় আছে, স্বয়ং ভগবান দাঁড়ায় আছে, স্বয়ং ভগবান দাঁড়ায় আছে। তোকে কৃপা করবে বলে, স্বয়ং ভগবান দাঁড়ায় আছে, তোকে কৃপা করবে। মুখে কৃষ্ণ 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 বলে, ভক্তকে কৃপা করবে বলে, কৃষ্ণ 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 বলে, ভক্তকে কৃপা করবে বলে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, আরে কৃষ্ণ 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 বলে, ভক্তকে কৃপা করবে বলে, কৃষ্ণ 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 বলে, ভক্তকে কৃপা করবে বলে, স্বয়ং ভগবান দাঁড়ায় আছে। জয় রাধে। আমার লীলা আমি এখানে শেষ করলাম। মা, লীলাতে ভুল ত্রুটি হয়েছে, নিজ গুণে আমায় ক্ষমা করবেন। আবার যদি কখনো দেখা হয়, যদি কৃপা হয়, আবার দেখা হবে। জয় রাধে, জয় নিতাই।